এই লাখ টাকার টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচগুলিতে বাংলাদেশের এমন এমন প্লেয়াররা রয়েছে যাদেরকে কিনা ট্যাপ টেনিসের রাজা বলা হয়। এই জেলাতে এই সর্বপ্রথম এত বড় লং পিচ লাখ টাকার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে কিনা রয়েছে বাংলাদেশের অনেক নামি দামি ট্যাপ টেনিসের রাজারা। এই রাজাদের দিকে হাজারো ভক্তরা তাকিয়ে থাকে শুধুমাত্র একটি ছয়ের আশায়, আর তারাও তাদের এক একটি ছয় যেন 100 মিটার পথ ছুঁয়ে যায়। এই কোয়ালিফাই ম্যাচগুলি যেন 2026 সালে ভোলা জেলায় এক ইতিহাস সৃষ্টি করার জন্য অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম এই জেলাতে লাখ টাকার টুর্নামেন্ট খেলতে আসছে ট্যাপ টেনিসের রাজা হেলিকপ্টার বাবলু থেকে শুরু করে হাজারো তারকারা। আর এই তারকাদের এক একটি বিশাল আকারের ছয় দেখার জন্য এই টিভি স্কুল মাঠে হাজারো ক্রীড়াপ্রেমীদের আজ উন্মেচনা ভিড়। আজ এই মাঠে হাজারো ক্রীড়াপ্রেমীদের মাঝে একটাই প্রশ্ন, এত আয়োজন করেও কি তারা পারবে তাদের স্বপ্নের সেমিফাইনাল কনফার্ম করতে? শুধুমাত্র স্বপ্নের সেমিফাইনাল কনফার্ম করার জন্য দুই দলের প্লেয়াররা নিজ নিজ দায়িত্ব থেকে লড়াই করে যাচ্ছে। আজকে হয়তো কারো স্বপ্ন পূরণ হয়ে সেমিফাইনাল কনফার্ম হবে, বা কারো স্বপ্ন ভেঙে চুরে বিদায় নিবে। তবুও তারা থামবে না, শেষ পর্যন্ত লড়ে যাবে নিজের সর্বোচ্চটা দিয়ে। আজকে এই চরপেশন টিভি স্কুলের মাঠে হাজারো ক্রিকেট ভক্তদের এক উন্মেচনা ভিড়। আমাদের এই জেলার মানুষগুলি যে কতটা ক্রীড়াপ্রেমী তা খেলার মাঠে গিয়ে তাদের উন্মেচনা ভিড় দেখলেই বোঝা যায়। যেমন এই কোয়ালিফাই ম্যাচগুলিতে ট্যাপ টেনিস রাজাদের বিশাল আকারের ছয় দেখার জন্য এই টিভি স্কুলের মাঠে হাজার হাজার দর্শক। এটি হচ্ছে আরাফাত রহমান কোকো লাখ টাকার টুর্নামেন্টের 25 এবং 26 শেষ সিজন 2 এর কোয়ালিফাই ম্যাচ। যে কোয়ালিফাই ম্যাচগুলিতে আসছে বাংলাদেশের অনেক ট্যাপ টেনিসের রাজারা। আজকের এই কোয়ালিফাই ম্যাচটিতে যেই দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে তাদের ভিতরে একটি হচ্ছে লালমোহন ক্রিকেট একাদশ, অপরদিকে রয়েছে ডিকে ক্রিকেট একাদশ। তাই তো এই কোয়ালিফাই ম্যাচটি দেখতে আমি জুনিয়র ইমন চলে আসলাম চরপেশন টিভি স্কুলের মাঠে। প্রথমে টস জিতে লালমোহন ক্রিকেট একাদশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং ডিকে ক্রিকেট একাদশকে ব্যাটিং এর উপস্থাপন করে। ডিকে ক্রিকেট একাদশের অসাধারণ ব্যাটিং এর কারণে 14 ওভার 166 রানের লং একটি টার্গেট দেয় লালমোহন ক্রিকেট একাদশকে। লালমোহনও তাদের আমন্ত্রিত প্লেয়ারদেরকে নামিয়ে এক অসংখ্য সুন্দর একটি ম্যাচ উপহার দেয় দর্শককে। কিন্তু শেষ পর্যন্ত লালমোহন ক্রিকেট একাদশ পারল না ডিকে ক্রিকেট একাদশের সেরা বোলিংদের কাছে। আর এই দিকে ডিকে ক্রিকেট একাদশের সেমিফাইনাল কনফার্ম। তো আমার আজকের ভিডিওতে সম্পূর্ণ খেলাটি দেওয়া আছে, অবশ্যই সম্পূর্ণ খেলাটি দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। मैनू गोल्डन झुमके मैं कन्ना विच पावा झुम झुमके तू ले याद मैनू गोल्डन झुमके मैं कन्ना विच पावा झुम झुमके तू ले याद मैनू गोल्डन झुमके मैं कन्ना विच पावा झुम झुमके मन जावे